দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় নিয়ম বাতিলের নিয়ম। যে কোনো গণতান্ত্রিক দেশেই পরিবর্তন হয় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্বাচনের মাধ্যমে, এবং সেই সরকার জনস্বার্থে বিভিন্ন নিয়ম কানুন চালু করে থাকেন। যদি দেখা যায় এইসব নিয়ম বিধিগুলো যাদের জন্য করা হয়ে থাকে তারাও তা মেনে নেন, তাহলে অবশ্যই এই নিয়মবিধি দেশে বা রাজ্যে বজায় থাকা উচিত। কিন্তু যদি দেখা যায় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় হঠাৎ করে এসেই পূর্বের সরকারের চালু করা নিয়ম বিধিগুলো সব বাতিল বলে ঘোষণা দেন, তাহলে তা মেনে নেওয়া যায় না। কারণ বিগত দিনে নির্বাচিত সরকার যা নিয়মবিধি চালু করেছেন এবং রাজ্যের জনগণও তা মেনে নিয়েছেন। বিশেষ করে যাদের জন্য এইসব নিয়মবিধি প্রযোজ্য, তারাও এইসব নিয়মবিধির উপর আস্থা রেখেছেন। সেই সব নিয়মবিধি সর্বজন স্বীকৃত বলা যেতেই পারে। এইসব নিয়মবিধি বাতিল করার অধিকার কিন্তু হঠাৎ নতুন করে আসা ক্ষমতাসীন কোনো দলকে বা দলের প্রতিনিধিদের দেয়নি মানুষ। কিন্তু এই রাজ্যে 2018 সালে হঠাৎ করে ক্ষমতায় এসেই পুরনো সরকারের প্রবর্তিত বিধি নিয়মগুলো, যা রাজ্যের মানুষের সমর্থনে ভালো ফল দিচ্ছিল এবং এর বিরুদ্ধে কোনো মতামত বা দাবিও ছিল না, এইসব নিয়ম বিধিগুলো বাতিল করা হলো কার সাথে? এই রাজ্যের বামফ্রন্ট সরকার একটি নিয়মবিধি চালু করেছিলেন রাজ্যের সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে কর্মরত অনিয়মিত কর্মচারীদের জন্য। এতে 10 বছর চাকরি করার পর একজন অনিয়মিত কর্মচারীর নিয়মিত হওয়ার সুযোগ ছিল। 1988 সালে এই রাজ্যে কংগ্রেস যুব সমিতি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর বহু সংখ্যক সরকারি চাকরি হয়েছিল এবং বেশিরভাগই অনিয়মিত কর্মচারী ছিলেন। সবচেয়ে বেশি চাকরি হয়েছিল পঞ্চায়েত দপ্তরে, এমনকি এদের অর্থ দপ্তরের অনুমোদনও ছিল না। কিন্তু পরবর্তীকালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর অর্থ দপ্তরের অনুমোদন নেই বলে তাদের চাকরি থেকে বরখাস্ত না করে তাদের জন্য অর্থ দপ্তরে অনুমোদন এনে তাদের নিয়মিত করেছেন। পূর্বের সরকার চাকরি দিয়েছে, এইসব সরকারি কর্মচারীরা অনিয়মিতই থাকুক, এমন কোনো সিদ্ধান্ত কিন্তু নেননি তৎকালীন বামফ্রন্ট সরকার। বরং বামফ্রন্ট সরকার নতুন বিধি ব্যবস্থা চালু রাখেন যাতে অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে সমস্ত সরকারি সুযোগ সুবিধা, পেনশন ইত্যাদি পেতে পারেন। কারণ এইসব অনিয়মিত কর্মচারীরা একজন নিয়মিত সরকারি কর্মচারীর ন্যায় দায়িত্ব পালন করেও অথচ কম বেতন পেয়ে থাকেন। বিষয়টি অমানবিক। সমকাজে সমবেতন বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মান্যতা পেয়েছে, কিন্তু বর্তমান সরকার তাও না মেনে অনেকটা কর্মচারী বিরোধী মানসিকতারই পরিচয় দিয়েছেন। এই কথা মনে রাখতে হবে, একজন কর্মচারী কিন্তু একা নন, তার আয়ের উপর নির্ভর করে বেঁচে থাকে আরও কয়েকজন, অর্থাৎ কর্মচারীরা জনগণেরও একটা অংশ। এইসব কর্মচারী বিরোধী কোনো পদক্ষেপও তাই জনবিরোধী বলেই বিবেচিত। 2018 সালে এই রাজ্যে প্রথম বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসেই বামফ্রন্ট সরকারের সময়ে চালু করা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে নিয়ম ও পদ্ধতি ছিল তা বাতিল করে দিয়েছেন। ওই সালের অক্টোবর মাসে এক সার্কুলার এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে বামফ্রন্ট সরকারের আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করলেই নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাওয়ার এই নিয়ম আপাতত বন্ধ থাকবে। জোট সরকার শীঘ্রই নতুন নিয়ম চালু করবে। এই নিয়ম বন্ধ করার পর 6 বছর কেটে যাওয়ার পরেও কোনো নতুন নিয়ম চালু করেননি রাজ্যের বিজেপি জোট সরকার। কারণ রাজ্যের অনিয়মিত কর্মচারীরা এক অসম্ভব রকম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। অনেকেই 2018 সালে 9 বছর বা 10 বছর চাকরি জীবনের শেষ প্রান্তে এসে গিয়েছিলেন। আগের নিয়ম অনুযায়ী 2018 কিংবা 19 সালেই সেই সব কর্মচারীরা নিয়মিত হয়ে যেতেন। তাদের অনেকেই বর্তমানে 15-16 বছর ধরে অনিয়মিত হয়ে কর্মচারী হিসেবে কাজ করছেন, কিন্তু তাদের সামনে নিয়মিত হওয়ার কোনো সুযোগ নেই। তার উপর দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্রমাগত মূল্যবৃদ্ধি হয়েই চলেছে, যা আজ দেশের নাগরিকদের সহ্যের সীমা অতিক্রম করেছে। রাজ্যের প্রায় 20,000 অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ আজ অন্ধকার। তারা অনিয়মিত না হওয়ায় একদিকে ক্রমাগত আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, আর একদিকে অনেকেরই চাকরি জীবনের মেয়াদও ফুরিয়ে যাচ্ছে। অধিক অর্থ আশা থেমে থাকলেও তাদের বয়স কিন্তু থেমে থাকার সুযোগ নেই।
এইসব কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষা এক অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। অনিয়মিত কর্মচারীদের জন্য নতুন নিয়ম চালু করবেন, এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত। যে কোনো সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম চালু করতে পারেন। তাই বলে পূর্বের গ্রহণযোগ্য নিয়মকে পুরোপুরি বন্ধ করে দেওয়া কেন? যদি সঙ্গে সঙ্গেই নতুন নিয়ম চালু করা হতো, তাহলে এইভাবে রাজ্যের কর্মরত অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হতেন না। আগের সরকার 10 বছর চাকরি করার পর নিয়মিত হওয়ার নিয়ম করেছিলেন। নতুন সরকার 5 বছর পর নিয়মিত করার সুযোগ করে দিতে পারতেন, কিন্তু তা একেবারেই বাতিল করে 6 বছর অতিক্রান্ত হওয়ার পরেও নতুন নিয়ম কি চালু করা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এ কেমন কথা? রাজ্যের অধিকাংশ সরকারি দপ্তরই অনিয়মিত কর্মচারীদের কাজের উপর নির্ভর করেই চলছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। রাজ্যে বিশাল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও এই শূন্যপদগুলো পূরণ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন না সরকার। প্রতি বছর যে পরিমাণ কর্মচারী অবসরে যান, এদের পদগুলো পূরণ না হলে তা নির্দিষ্ট সময়ের পর বাতিল হয়ে যায়। পরে আবার এই নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নিয়ম যেমন বাতিল করে নতুন কোনো নিয়ম রাজ্যে চালু করেননি বর্তমান সরকার, তেমনি নিয়মিত কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের যে নিয়ম বাম আমলে চালু ছিল, তাও বাতিল করে দিয়েছেন বর্তমান সরকার। তবে এই জন্য অবশ্যই কোনো সার্কুলার জারি না করেই তা করা হয়েছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের আগের সরকার বছরে 2 বার ডিএ প্রদান করতেন। এটি একটা অঘোষিত নিয়ম হয়ে গিয়েছিল। তাই রাজ্যের কর্মরত শিক্ষক কর্মচারীরা বছরে 2 বার জানুয়ারি এবং জুলাই মাস এলেই কিছু পরিমাণ ডিএ পেতেন। যদিও সেই সময়ে ডিএ প্রদানের পরিমাণটি বামফ্রন্ট সরকারের কার্পণ্যতার জন্য রাজ্যের শিক্ষক কর্মচারীদের খুশি করতে পারেনি। তবে নিয়ম করে বছরে 2 বার ডিএ প্রদান অবশ্যই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। বর্তমানে এই নিয়মটিও অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তা বর্তমান সরকারের দয়ার উপর নির্ভর করছে। ডিএ পাওয়া যে শিক্ষক কর্মচারীদের অধিকার, তা যেন মানতে চাইছেন না বর্তমান সরকার। এখনও পর্যন্ত 26% ডিএ বকেয়া রয়ে গিয়েছে। সেই সাথে পেনশন নিয়ে সরকারের বর্তমান নীতি কিন্তু শুধু রাজ্যই নয়, গোটা দেশের কর্মচারীদের খুশি করতে পারেনি। নিশ্চিত ভবিষ্যতের জন্য পুরনো পেনশন প্রথাই এই দেশে প্রযোজ্য বলে মনে করা হচ্ছে। এক কথায় সরকারি শূন্যপদ দ্রুত পূরণসহ অনিয়মিত শিক্ষক কর্মচারীদের জন্য সরকারের আরও ইতিবাচক সিদ্ধান্ত প্রয়োজন। তাছাড়া আউটসোর্সিংয়ে নিয়োগ বন্ধ করে আরও বেশি করে সরকার নিয়ন্ত্রিত নিয়োগ প্রয়োজন। সরকারি ক্ষেত্রে এবং আধা সরকারি ক্ষেত্রে যাতে সরকারি নিয়ন্ত্রিত নিয়োগ প্রথাই চালু থাকে, তা নিশ্চিত করা উচিত বলে মনে করা হচ্ছে। ক্ষুব্ধ জনতার ধুলাই বিজেপি নেতাকে, এলাকায় রাস্তা নেই, সঠিক ব্যবস্থা নেই, সমস্যায় জর্জরিত এলাকাবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সর্বঘটের কাঠালি কোলা হলেও কাজের বেলায় টুটো জগন্নাথ। এলাকার চুনোপুটি বিজেপি নেতাকে পাকড়াও করে উত্তম মাধ্যম দিল ক্ষুব্ধ এলাকাবাসী। প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালালো সেই নেতা। ঘটনা অমরপুর বিধানসভার করবুক ব্লকের অন্তর্গত উত্তর একছড়ি এডিসি ভিলেজে। এই ভিলেজটি আবার করবুক ব্লকের একমাত্র মডেল ভিলেজ। এলাকাবাসীর প্রথম এবং প্রাথমিক দাবি বাঙালিপাড়া, দাসপাড়া, নীলমণিপাড়া সহ বিস্তীর্ণ এলাকার প্রায় 3.5 কিলোমিটার রাস্তা সংস্কার এবং গোমতী নদীর উপর ঝুলন্ত ব্রিজকে সরিয়ে পাকা ব্রিজে উন্নত করা। আর এর জন্য বছরের পর বছর ধরে নেতা মন্ত্রী আমলার নিকট দাবি জানিয়ে আসা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। ফলে প্রত্যেক দিন নানা সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। কৃষি প্রধান এলাকায় বাজার পর্যন্ত সবজি নিয়ে যেতে গাড়ির ব্যবস্থা করতে পারছেন না কৃষকরা, কারণ গ্রামের রাস্তা খারাপ আর গাড়ি আসলেও তার ভাড়া অনেক। শুধু তাই নয়, জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স, দমকল ইত্যাদি থেকে বঞ্চিত এই এলাকাবাসী। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর তার উপর যদি 2-1 পশলা বৃষ্টি পড়ে, তাহলে তো কথাই নেই। সোমবার বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের ন্যায্য দাবিতে পথ অবরোধে বসে। আর সেখানেই তাদের মুখ থেকে একের পর এক সমস্যার কথা শোনা যায়। সোমবার ভোর 5টা থেকেই নতুন বাজার ইটভাটা সংলগ্ন বাইপাস রোডের মুখে পথ অবরোধে বসে এলাকাবাসী। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে অংশ নেয় এই কর্মসূচিতে। তাদের দাবি, সরকারের লিখিত প্রতিশ্রুতি ছাড়া পথ অবরোধ থেকে হটব না। বিক্ষোভ স্তরে
এলাকাবাসীর পাশে না দাঁড়িয়ে তাদের উপর ছড়ি ঘুরানোর জন্যে আচমকাই হাজির হন এলাকার মাতব্বর অর্জুন বণিক, শাসক দলীয় নেতা। তার বিরুদ্ধেও দীর্ঘদিনের ক্ষোভ এলাকাবাসীর। সোমবার বিক্ষোভস্থলে সেই নেতা প্রভাব খাটাতে গেলে